রাজধানীর পল্লবীতে একটি দোকানে ঢুকে কাছ থেকেই এভাবে গুলি করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। সিসিটিভি ক্যামেরার এই ছবিতে দেখা যায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাথায় হেলমেট পরিহিত ৩ অস্ত্রধারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলাম কিবরিয়াকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে, তবে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় হাসপাতালে ভিড় করেন নেতাকর্মীরা। পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের কান্নায় ভারাক্রান্ত হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমার কাছে তুই প্রোগ্রামে আমি যাবো না, আমার ছাড়া ভুল হয়ে গেছে আমার বাইরে। চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে কাজ করছে। আজকে আমার বাইরে এই কারণে আমার বাইরে মাইরা ফেলা হয়েছে। দলের নেতাকর্মী ও স্বজনদের অভিযোগ, একটার পর একটা হত্যার ঘটনা স্বাভাবিক নয়। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। তার বুকের ভিতরে গুলির স্পটটা পেলাম। পরে ডাক্তারের কাছে কথা বলার পরে ডাক্তার বলল যে তার নিঃশ্বাস আগেই চলে গেছে। আমরা তো মনে করি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে। যারা এর সঙ্গে দোষী তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটার সুষ্ঠু বিচার হবে, এটা আমরা আশা করছি। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান দলের নেতাকর্মী ও স্বজনরা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।